ঢাকার রাস্তায় যেদিকেই চোখ যাক দেখা মিলবে ২-৪-১০টা বিলবোর্ড, যেন আকাশ দেখার সুযোগ নেই নগরবাসীর। বিলবোর্ডে বিজ্ঞাপন সাটিয়ে চলছে শত কোটি টাকার ব্যবসা। বিজ্ঞাপন ব্যবসায়ীদের অভিযোগ, খুঁটির জোরে অনেকেই খেয়াল খুশি মতো বিলবোর্ড বসিয়ে দিব্যি ব্যবসা করে যাচ্ছেন। আর এর ফলে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারছেন না সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেওয়া বৈধ বিলবোর্ড ব্যবসায়ীরা। এর সঙ্গে একটা আসলে অনেক বড় ধরনের একটা চক্র এর সঙ্গে জড়িত আছে, যেটা আমরা কাজ করতে যে অনেক সময় ফিল করেছি। অনেকদিন চেষ্টা করার পর অনেক কষ্টে বোর্ডের অনুমোদন পাই। বোর্ডটি এখনো ভাড়া দিতে পারেনি। ধারণা করছি অবৈধ বোর্ডের সংখ্যা বেড়ে গিয়েছে, যার কারণে বৈধ বোর্ডেরও আজকাল কোনো দাম আছে বলে আমার মনে হয় না। গেল বছর বিলবোর্ড থেকে ৪ কোটি টাকা রাজস্ব পেয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু নগরীর একাংশের অভিভাবক সংস্থাটি জানেই না শহরের অবকাঠামো বিবেচনায় কতগুলো বিলবোর্ডের অনুমোদন থাকা উচিত। ২ সিটি কর্পোরেশনের অনুমোদিত বিলবোর্ড হাজারের কাছাকাছি হলেও রাজধানীতে বিলবোর্ড রয়েছে ২৫০০-এর উপরে। সিটি কর্পোরেশন ও ব্যবসায়ীদের মতে ৬০ থেকে ৭০% বিলবোর্ডই অবৈধ। অবৈধ বিলবোর্ডের সংখ্যা 45% বৈধ হবে, 40-45%। আপনি আর আমি একটা অবৈধ বিলবোর্ড লাগাই, সেই বিলবোর্ডটা পরের দিন আমি রাখতে পারি কিনা, আপনি রাখতে পারেন কিনা দেখেন। তো অবৈধ থাকে কি করে? বিলবোর্ড তো লুকানো জিনিস না। অ্যাসোসিয়েশনের লোক অবৈধ বিলবোর্ডের সাথে জড়িত থাকতে পারে না। বিজ্ঞাপনে আমাদের বিলবোর্ড আছে 503টা টোটাল। এতে আমাদের বাৎসরিক গতবারে টার্গেট ছিল 4 কোটি টাকা, আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে। এবারও সেম, আমরা কোনো ভাড়া বৃদ্ধি করি নাই, সুতরাং 4 কোটি টাকায় আশা করছি। নতুন আর অনুমোদন আমরা দিচ্ছি না, বরঞ্চ অবৈধ যেগুলো হয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলার জন্য আমরা নির্দেশ দিয়েছি। যত্রতত্র বিলবোর্ড বসানোর কারণে নগরীতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। ঈদের পর অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরুর কথা জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। সুশান্ত সিনহা, ATN নিউজ, ঢাকা।